লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৬শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের আর্থিকভাবে সুরক্ষিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ২০২১ সালে চালু করেছিলেন। এই প্রকল্পে বর্তমানে বাংলার ২,৪২,০০,০০০ মহিলা সুবিধা পাচ্ছে। মহিলাদের বর্তমানে ১,৫০০ ও ১,৭০০ টাকা করে দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুবার টাকা দেওয়া হবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে মে মাস থেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুবার টাকা কেন দেওয়া হবে? মে মাসে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে? যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়া হয়, তাহলে মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিরাট খবর, এপ্রিলে দুবার ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার, মে মাস থেকে কি তবে বন্ধ হচ্ছে ভাতা? ২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে এপ্রিল মাসে ২ কিস্তিতে টাকা ঢোকার খবর, অন্যদিকে মে মাস থেকে ভাতা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন। সব মিলিয়ে বাংলায় অন্দরমহলে এখন টানটান উত্তেজনা। ২০২১ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ এবং তপশিলি জাতির মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে সেই ভাতার পরিমাণ বাড়িয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। এপ্রিল মাসে প্রকল্পের অর্থ ২ দফায় অ্যাকাউন্টে জমা হওয়ার খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ও আশঙ্কা দুই তৈরি হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা করে পান। তবে এপ্রিল মাসে এবার এই অর্থ একবারে না পাঠিয়ে ২ কিস্তিতে ভাগ করে পাঠানো হয়েছে বলে খবর মিলেছে। মে মাস থেকে কি সত্যি বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা? সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে এক বিশেষ গুঞ্জন ছড়িয়েছে যে এপ্রিলের কিস্তি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের শেষ কিস্তি। এর মূল কারণ হলো আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা। তৃণমূলের অবস্থান, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন তৃণমূল ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চিরকাল চলবে এবং ভাতার পরিমাণও বাড়তে পারে। বিজেপির পাল্টা চাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, যেখানে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। নির্বাচনের উপর নির্ভর করছে ভবিষ্যৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ঝুলে রয়েছে ৪ মে নির্বাচনী ফলাফলের উপর। যদি ক্ষমতার পরিবর্তন হয়, তবে নতুন সরকার তাদের নিজস্ব প্রকল্প চালু করবে নাকি বর্তমান প্রকল্পেই নতুন নামে এগিয়ে নিয়ে যাবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই অনিশ্চয়তার কারণেই ভাতা বন্ধ হওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। বাংলার নারী শক্তির ভোট কোন দিকে ঘোরে এবং মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার তার নিজস্ব গতিতে চলে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।